একটু যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। মামুন, আমরা সারা দেশের নির্বাচনের চিত্র দেখছি, টাঙ্গাইলে কি অবস্থা? সেখানকার প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, কি বলছেন তারা? ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। তিতুমির, আমি এখন এই মুহূর্তে রয়েছি যে টাঙ্গাইলের ধরের বাড়ি যে স্থানটি রয়েছে টাঙ্গাইল সদর 5 আসনে, সেই আসনটিতে ধরের বাড়িতে এখানে কিন্তু কৃষকদের মাঝে যে ধানের শীষের প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু কৃষকদের মাঝে এসে দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন এবং কৃষকরা যেখানে মাঠে কাজ করছে সেখানেও কিন্তু এসে তিনি ভোট চাচ্ছেন এবং ভোর সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন। আমরা তার কাছ থেকে একটু শুনে নেই যে তিনি আসলে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলে তিনি মানুষের জন্য কি করবেন, এমন কি প্রত্যাশা দিয়েছেন। ইতিমধ্যেই আমি আমার চেয়ারম্যান সাহেবকে আমি দাবি জানিয়েছি, চর অঞ্চলের মানুষের ভাঙ্গন রোধে যমুনার বেড়িবাঁধ, মাহমুদনগরের ব্রিজ, কাশীনগরের ব্রিজ, টাঙ্গাইল পৌরসভাকে সিটি কর্পোরেশন, সাদত বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া, একটি আধুনিক হসপিটাল এবং ইকোনমিক্যাল জোন করা, একটি পর্যটন কেন্দ্র করা, এই দাবিগুলি নিয়ে ইতিমধ্যেই আমি আমার পক্ষ থেকে আমি কাজ করে যাচ্ছি। বেকারত্ব দূর করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা কৃষকদেরকে যে কৃষি কার্ড দিব এবং ফ্যামিলি কার্ড দিব, সেইগুলি মানুষ কিন্তু সাদরে গ্রহণ করেছেন। এখন এই টাঙ্গাইল সদরে ধানের শীষের জোয়ার বইছে। আপনি ভালো করেই দেখতে পারবেন যে প্রত্যেকেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে, কখন তাদের প্রিয় মার্কা ধানের শীষ মার্কায় তারা ভোট দিবে। এই ধানের শীষ এখন টাঙ্গাইলের সদরের আপামর জনসাধারণের মার্কায় পরিণত হয়েছে। তিতুমির, আপনি শুনছিলেন যে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু অনেকগুলো দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের কাছে এবং তিনি এই দাবিগুলো পূরণের জন্য টাঙ্গাইল সদরে তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং নির্বাচিত হয়ে তিনি এই ধরনের কাজ সম্পন্ন করবেন এমনটি প্রত্যাশা করেছেন। অসংখ্য ধন্যবাদ শামীম আল মামুন, টাঙ্গাইল থেকে যোগ দিয়েছিলেন। দেখছিলাম সেখানকার নির্বাচনী প্রচারণার খবর।